আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে গেলাম, তবে তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এক হলো আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, জীবনভর তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। মুসলমান, আপনার আমার কাছে ইসলামের দাম নাই, কোরআনের দাম নাই, দ্বীনের দাম নাই। কেন জানো? তোমার আমার বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, এই জন্য তোমার আমার কাছে দ্বীনের দাম নাই, ইসলামের দাম নাই, কোরআনের দাম নাই। সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, দ্বীন গ্রহণ করার জন্য কত কষ্ট করেছেন, মেহনত করেছেন, ফিকির করেছেন। ওই যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, কি নাম থেকে এসেছেন, কি নাম থেকে, মক্কা থেকে কত দূরে কিনাম। এই কিনাম থেকে আবু যার গিফারি মদিনাত মক্কাতুল মুকাররমায় যেদিন আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছে, অবস্থাটা বড় খারাপ। তখন মক্কার কাফির মুশরিকরা দারুন নাদওয়া, মক্কার কাফিরদের পরামর্শ সভায় আইন পাশ করেছে, কেউ মুহাম্মদের সাথে কথা বলবা না, কেউ যদি মুহাম্মদের সাথে সাক্ষাৎ করতে আসে তার সাথেও কথা বলবা না। এই মুহাম্মদের সাথে কথা বলা দণ্ডনীয় অপরাধ। কেউ যদি মুহাম্মদের সাথে সাক্ষাৎ করতে আসে তাকে নাম ঠিকানা দেওয়া দণ্ডনীয় অপরাধ। কেউ যদি মুহাম্মদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সেও মক্কায় বসবাস করতে পারবে না। এমন কঠিন কঠিন আইন পাশ করা হয়। মাত্র ইসলামে তখন 4 জন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছেন। 5ম নম্বরে এসেছেন আবু যার গিফারি। মক্কার গলিতে গলিতে ঘুরে যার সাথে কথা বলতে যায় সবাই মুখ ফিরিয়ে নিয়ে যায়, কারণ বিপদের কারণে কেউ কথা বলতে চায় না, সব মুখ ফিরিয়ে নিয়ে যায়। কারণ এই মক্কার মানুষ না, মানুষ দেখলেই তাকে চিনে ফেলে। আবু যার গিফারি ক্লান্ত হয়ে গেল, খাবার যা নিয়ে এসেছে তাও শেষ হয়ে গেল, পানি যতটুকু নিয়ে এসেছিলেন তাও শেষ হয়ে গেল। ক্লান্ত শরীরটা নিয়ে কাবার সামনে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সন্ধ্যা বেলায় যায়, ডেকে দেখে বললেন, তুমি তো মক্কার মানুষ বলে তোমাকে মনে হয় না, এ ভাই খাওয়া দাওয়া কিছু করেছো নি? আবু যার গিফারি বলেন, না ভাই, কোনো খাওয়া দাওয়া করতে পারি নাই, যতটুকু খানা আমার হাতে ছিল সব শেষ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের ঘরের থেকে খানা এনে তাকে কিছু মেহমানদারি করালেন, কিন্তু জিজ্ঞাসা করার সাহসটুকু পান নাই। এ ভাই, কেন মক্কায় এসেছো? এই সাহসটুকু এই জন্য পায় নাই। তাইলে কাফির মুশরিকরা আবু যার গিফারিকেও জমিন থেকে বিদায় করে দিবে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকেও জমিন থেকে বিদায় করে দিবে। একদিন পার হয়ে যায়, দ্বিতীয় দিন আবার সন্ধ্যার সময় গিয়ে দেখে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কাবার সামনে বসা। দেখে বলে, ভাই রে, আজকে কোনো খাওয়া দাওয়া করেছো নাকি তুমি? বলে, শুনো, গতকালকে আমার খানা দিয়ে গেছ, এই পর্যন্ত আর আমি কিছুই খাইনি, না খেয়ে আছি। হযরত আলী বললেন, তাইলে চলো আমার বাড়িতে, আমার বাড়িতে তুমি আজকে মেহমান। আবু যার গিফারিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার বাসায় নিয়ে আসলেন, খানা খাওয়াচ্ছেন আর জিজ্ঞাসা করলেন, ভাই কেন এসেছো মক্কায়, কি খুঁজে এসেছো? কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছো নাকি? আবু যার গিফারি বলেন, ভাই রে, তোমার কাছে বলা যাবে না কেন এসেছি, কারণ আবু যার গিফারি নিজেও ভয়ে আছেন, কার কাছে বলে কোন বিপদে পড়ে যাব। হযরত আলী বলেন, ভাই আমারে বলো, কোনো অসুবিধা নাই। আবু যার গিফারি কয়, ভাই তুমি যদি নিজের আমানতদার মনে করো, কারো কাছে আমার কথা বলবে না, তাইলে আমি তোমারে বলতে পারি, কারণ কেউ কাউরে চিনে না। হযরত আলী বলেন, তুমি আমাকে আমানতদার মনে করতে পারো, কেন এসেছো বলো? আবু যার গিফারি কয়, আসছি কেন জানো? শুনেছি মক্কায় নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একজন নিজের নবী বলে দাবি করেছে। আমি আমার ভাইকে মক্কায় পাঠাইয়া আমি তার খোঁজ খবর নিয়েছি, সে সত্যিকার পয়গম্বর। তবে আমি তারে চিনি না, কোনোদিন আমি নবীর চেহারা দেখি নাই, এই জন্য তার ঠিকানা কোথায়, বাড়ি কোথায় তাও পর্যন্ত আমি জানি না, আমি তার খোঁজ খবর জানি না। তুমি কি আমার সন্ধান দিতে পারবে নাকি? হযরত আলীর চোখ দিয়ে পানিগুলো বের হয়, আর তুই হাতটা বাড়িয়ে ডাক দেয়, আবু যার গিফারি, আয় আয় আমার বুকে আয়, যার কাছে এসেছো আমি এমন একজন মানুষের কাছে, তুমি কতটা পড়েছো? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়া 3 নম্বরে কালিমা পড়ে মুসলমান হয়েছি। তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নেই।
আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধান তোমাকে দিতে পারবো? এখনই তোমাকে আমি সন্ধান দিতে পারবো না, নিয়েও যেতে পারবো না, কারণ আমি যদি তোমার নিয়ে যাই মক্কার কাফির মুশরিকরা দেখবে, তাইলে তোমাকেও মারবে আমাকেও মারবে। একটা রাত বাইতুল্লাহর সামনে গিয়ে কাটাও, আগামীকাল সকালবেলা আমি আমার ঘর থেকে বের হব, হাতের মধ্যে একটা ছোট্ট পাথর নিয়ে বের হব, এই পাথরটা নিয়ে নিয়ে চলবো, তুমি আমাকে পেছন দিক থেকে দূর থেকে ফলো করবে, কেউ যেন আবার টের না পায় যে তুমি আমাকে ফলো করতেছো। আমি আমার হাতের পাথরটা একটা গলির দিকে ফিকে দেব, যেই গলির মধ্যে ফেলবো বুঝবা সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। আবু যর গিফারি কয়, এই একটা রাত আমার জীবনের এত লম্বা রাত মনে হয়েছে, এমন লম্বা রাত আমার জীবনে আমি কোনোদিন কাটাই নাই। আমার কাছে মনে হলো কখন যে সকাল হবে, কখন যে পূর্ব আকাশে সূর্য উঠবে, আর কখন যে আমি আমার নবীরে দেখবো। আমি বারবার করে ঘুমাই। আবু যর গিফারি বলে, বাইতুল্লাহর সামনে আমি একবার ঘুমাই, আবার উঠি, আবার দাঁড়াই, আবার একটু হাঁটি, আবার ডান কাঁধে যাই, আবার বাম কাঁধে যাই, আরে কখন জানি আমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সকাল হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু তার ঘর থেকে বের হইলেন, ছোট্ট পাথর হাতের মধ্যে নিলে আমার নবী যেখানে আছেন সেই গলিতে, অর্থাৎ দারুল আরকামে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে সাফা পাহাড়ের পাদদেশের এই গলির মধ্যে পাথরটা ফিকে ফেললেন। আবু যর গিফারির বুঝতে আর বাকি নাই, এখানেই বুঝে আমার নবী রাহমাতুল লিল আলামিন আছে। হযরত আলী আগেই বলে রাখছেন, ভাইরে আমি ঢুকতে পারবো না, তাইলে বিপদ, কারণ ওখানে নবীজি আছেন, এটা ওরা জানলে নবীর উপরে আক্রমণ করবে। আবু যর গিফারি কয়, পাথরটাকে ফলো করে করে আমি সামনের দিকে আগাই, গলি দিয়ে দিয়ে ঢুকি, আমার মনে হয় নবীজির ঘ্রাণ এসে আমার নাকের মধ্যে লাগে, আমি একটু একটু করে সামনের দিকে আগাই, একটু দূরে গেলেই দেখি একটা পর্দা দরজার মধ্যে ফেলানো, আমি ভেতরে সামনের দিকে দাঁড়ায় একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে এত চমৎকার কণ্ঠের আওয়াজ আসলো, আওয়াজ শুনে মনে হয় এই দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, এই আল্লাহর পয়গম্বরের আওয়াজ। নবী আমার আমাকে ভেতরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিলেন। আবু যর গিফারি বলেন, আমি পর্দাটা উঠাইয়া আমার নবীর দিকে তাকাইলাম, আমার নবীর চেহারা এত সুন্দর। সর্বপ্রথম যখন নবীজির চেহারা আমি দেখলাম, আমার কাছে মনে হলো আকাশের চাঁদের থেকে আমার নবীর চেহারা আরো সুন্দর, আরো সুন্দর। এই নবীর চেহারা দেখে আমার কাছে মনে হলো এমন চেহারাওয়ালা মানুষ কোনদিন মিথ্যাবাদী হতে পারে না। আমি তাড়াতাড়ি করে গিয়ে হাতটা নবীজির কাছে বাড়িয়ে দিলাম, হুজুর হাত বাড়িয়ে দিলাম, আমার কালিমা পড়িয়ে দেন, মুসলমান বানিয়ে দেয়, আর দেরি করব না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এত চমৎকার একজন মানুষ, যিনি এরপর থেকে আমার নবীর খেদমতে ছিলেন, নিজের জন্য একটা আলাদা ঘর পর্যন্ত তৈয়ার করেন নাই। আবু যর গিফারি টোটাল জিন্দেগির মধ্যে নিজের জন্য একটা ঘর পর্যন্ত তৈয়ার করেন নাই, গোটা জিন্দেগি আমার নবীর খেদমতে কাটিয়ে দিয়েছে। এই জন্য আবু যর গিফারির এমন দাম, নবীজির যত ভালো ভালো সাহাবী আছে তাদের কাতারে আবু যর গিফারির নামটাও চলে আসে। আয় দুনিয়ার মুসলমান, এই জন্য বলে যাই, শোনো, দুনিয়ার গোটা মানুষের কোনো দাম নাই, কোনো মূল্য নাই, কিন্তু নবীজির আদর্শে যদি কেউ আদর্শবান হতে পারে, সেই মানুষটার দাম আল্লাহর কাছে হয়ে যায়। এজন্য মুসলমান সাবধান করে বলে যায়, শয়তান তোমাকে ধোঁকা দিয়ে দিয়ে বারবার করে কোরআন বিমুখ করে দিতে চাইবে, ইসলাম বিমুখ করে দিতে চাইবে, নবীর বিপক্ষে নিয়ে যেতে চাইবে। সাবধান, দিন ছাড়া মানুষের কোনো মূল্য নাই, ইসলাম ছাড়া মানুষের যার্রা পরিমাণ মূল্য নাই। যেই মানুষের মধ্যে ঈমান নাই, আল্লাহর কাছে এই মানুষটার কোনো মূল্য নাই। এজন্য যদি দামি মানুষ হতে চাও, আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, যতদিন আল্লাহর এই জমিনে থাকবো
কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে সাজাবো, নবীজির তরিকায় নিজের জীবনটাকে সাজাবো, নবীজির আখলাক আর সিরতটাকে আমি আমার জীবনে বাস্তবায়ন করব। কারা কারা তৈয়ার আছো ওয়াদা করতে দুইটা হাত উঁচু করে ফেলো, আওয়াজ দিয়া চিৎকার করে জোরে ডাকো আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, চিৎকার করে বলো আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া চিল্লা বলো না আল্লাহ। দয়ার মালিক আয় আল্লাহ, আমরা দুইটা হাত উঁচু করলাম, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো তোমার নবীর সুন্নাহ তরিকায় চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়া চিল্লায়া জোরে বলো আল্লাহুম্মা আমিন। ফাতাকরাউনাল কুরআন, সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন বালা, অবশ্যই কোরআন পড়ি। আম্মা জান এবার সাহাবায়ে কেরামদেরকে উত্তর দিলেন কানা খুলুকুল কুরআন, যদি কোরআন পড়ে থাকো তাইলে উত্তর নাও, নবীজির চরিত্রটাই হলো কোরআন। এই জায়গায় ছোট কথা বুঝবেন, উলামায়ে কেরাম সহজে বুঝবেন। আম্মা জান যদি এভাবে বলতেন কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন, নবীজির চরিত্র কোরআনের মতো, তাইলে উত্তর আদায় হয়ে যেত। কিন্তু আম্মাজান এমন করে বলেন নাই। আম্মাজান কি বলেছেন? কানা খুলুকুহুল কুরআন। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে, যদি বলা হতো নবীজির চরিত্র কোরআনের মতো, তাহলে বোঝা যাইত কিছু না কিছু গ্যাপ আছে। 100% চরিত্র নবীজির কোরআনের মতো না। যেমন আমরা উদাহরণ দিই কখনো যে অমুকে বাঘের মতো, লোকটা কি বাঘ? তাহলে বোঝা গেল বাঘের দিক থেকে কোনো একদিকে মিল আছে, ঠিক না? এই জন্য বলা হয় যে অমুকে বাঘের মতো, অমুকে সিংহের মতো। লোকটা কি সিংহ? বলেন না সিংহ। সিংহ বলে কেন? সিংহের সাথে কোনো দিকের হয়তো একটা মিল আছে। যদি বলা হতো নবীজির চরিত্র কোরআনের মতো, তাহলে বোঝা যাইতো যে নবীজির চরিত্রের সাথে কোরআনের হয়তো কোনো দিক একটা মিল আছে। আসলে নবীজির চরিত্রের সাথে কোরআনের কোনো একটা দিকে মিল না, 100% মিল। 100 না এর উপরেও যদি কিছু থাকে, 100 না এর উপরেও যদি কিছু থাকে, সেই পরিমাণ আমার নবীর চরিত্রের সাথে কোরআনের মিল। ঠিক না? ঠিক বলেন। এজন্য আম্মা জান এমন এক উত্তর দিয়েছেন, সাহাবায়ে কেরাম আম্মা জানের এক কথায় হাজার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আম্মা জান বললেন ডাইরেক্ট কানা খুলুকুহুল কুরআন, নবীজির চরিত্রটাই হলো কোরআন। আমি এটা বুঝাতে গিয়ে এমন করে মাঝে মাঝে বলি যে আল্লাহ তাআলা কোরআন, পৃথিবীতে 2টা কোরআন পাঠিয়েছেন। বলেন কয়টা কোরআন পাঠিয়েছেন? এক হচ্ছে থিওরিক্যাল কোরআন, আর এক হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন কোনটা? যেটা আপনার আমার সামনে প্রিন্টেড আছে, এই 30 পারাওয়ালা 114 সূরাওয়ালা, এটা হচ্ছে প্রিন্টেড কোরআন, থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন এই কোরআনকে আল্লাহ তাআলা জমিনে আমাদের মাঝে দিয়েছেন। এই কোরআন রেকের উপরে রেখে দেওয়ার জন্য না, বাবার মৃত্যুবার্ষিকী আর মায়ের মৃত্যুবার্ষিকীতে তিলাওয়াত করার জন্য না। আমাদের দেশে এখন কোরআন মানে, কোরআন হচ্ছে একটা ধর্মীয় গ্রন্থ, এটা শুধু কাজে লাগে নামাজের সময়। কোরআন কাজে লাগে নামাজ পড়তে গিয়া, বাবার কুলখানি মায়ের কুলখানি মৃত্যুবার্ষিকী করার সময়। তাও আবার এদেশে স্টাইল আছে, মসজিদের কিছু ইমাম নিয়ে আসা হবে, মসজিদের ইমাম সাহেবরা এসে কোরআন শরীফ খতম করবেন। 2.5-3 ঘন্টার মধ্যে 10-12 জন মিলে কোরআন শরীফ খতম করে ফেলবেন। যার বাবা মারা গেছে তার খবর নেই, সে হুজুরদেরকে কোরআন পড়তে দিয়া সে গেছে বাজারে। কি কথা বলেন? বিকেলবেলা এসে হুজুরের হাতে কিছু হাদিয়া দিয়া দিল, বেশ বিশাল এক জান্নাত কিনে নিছে।
আপনার কাছে কি মনে হয় এমনই? ঈদের ব্যাপারে নবীজি বহু আগে বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু। এমন একটা যুগ খুব শীঘ্রই আসবে, নবী বলেন, যেই যুগে মুসলমান নামে থাকবে কিন্তু কাজে থাকবে না। মুসলমান কি থাকবে? নামে থাকবে, কাজে থাকবে না। ইসলামের প্রথা থাকবে, কোরআনের প্রথা থাকবে, কোরআনের নিয়ম জমিনে চালু থাকবে না। এখন তো তাই শুরু হয়েছে। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আমাদের বাবা মুসলমান ছিল, মা মুসলমান ছিল, সেই সূত্রে আমি আপনিও মুসলমান। কি কথা বলেন না? এছাড়া আপনার আমার মধ্যে মুসলমানিত্বের কিছুটাই বাকি নেই, কিছুটাই নেই। এমন হাজারো মানুষ সমাজে পাওয়া যায়, অন্তত সুন্নতি পোশাকটুকু তার নাই, মাথায় সুন্নতি টুপি পর্যন্ত নাই, মুখের দাড়িটুকু পর্যন্ত নাই। নাম শুনলে মনে হয় না এটা মুসলমানের বাচ্চা না হনুমানের বাচ্চা। কি কথা বলেন না কেন? নাম রাখছে আকাশ, বাতাস, সূর্য। কি কথা বলেন না কেন? পিস্তল, বুলেট, গুলি, রাইফেল, হ্যাঁ, দাও, কাশি, কোদাল, খন্তা, ফাররা, এই যা পারে। এই নাম শুনলে কেমনে বুঝবেন এটা মুসলমানের বাচ্চা? নাই সুন্নতি টুপি। আবার কেউ যুক্তি দেখায় এটার মধ্যে ইসলাম না। তো ঠিক আছে ভাই, টুপির মধ্যে ইসলাম না, বাদ দেন টুপি। দাড়ির মধ্যে ইসলাম না, বাদ দেন দাড়ি। সুন্নতি পোশাকের মধ্যে ইসলাম না, বাদ দেন এটা। নামাজের মধ্যে ইসলাম না, বাদ দেন নামাজ। রোজার মধ্যে ইসলাম না, বাদ দেন রোজা। আপনার মধ্যে আর হনুমানের মধ্যে পার্থক্য কি? কি কথা বলে না? তুমি যে মুসলমান, তোমার গেট আপ সেট আপ দেখলেই তো বোঝা যাবে। কি কথা বলে না কেন? পুলিশ যে পুলিশ, তার পোশাকে পরিচয় পাওয়া যায় না? একজন পুলিশ সিভিল ঢুকছে, যদি পুলিশ সিভিল অবস্থায় মাইর খায়, পাবলিকের শাস্তি নেই, কিন্তু যদি পোশাক পরে মাইর খায়, শাস্তি আছে। কথা কয় না? পুলিশ যে চিনবেন কি করে? তার একটা আলাদা পোশাক আছে। এই যে আর্মি চিনবেন কি করে? তার আলাদা পোশাক আছে। উনি কি র্যাব চিনবেন কি করে? সরকারের দেওয়া তার পোশাক আছে। যে ব্যক্তি যে সেনাবাহিনী বা আর্মি চিনবেন কি করে? পোশাক আছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যেমন পোশাক আছে, আয় মুসলমান, তোমারও তো একটা পোশাক আছে। তুমি যে নবীর উম্মত, তোমার নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একটা সুন্নাহ তরিকা তোমার গোটা জিন্দেগি, গোটা বডির মধ্যে সাজিয়ে রাখতে হবে। তোমার চলাফেরা, তোমার কথাবার্তা, তোমার লেনদেন, তোমার উঠা বসা, তোমার কাজকর্ম, তোমার পারিবারিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় প্রমাণ করতে হবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন মানি, আমি একজন মুসলমান, আমি একজন ইসলামওয়ালা। আমি যা মন চায়, যা মনে চায় তাই করতে পারবো না। যা মনে চায় তা করবে হিন্দু, যা মনে চায় তা করবে বৌদ্ধ, যা মনে চায় তাই করবে এটা খ্রিস্টান, যা মনে চায় তাই করবে সে মুসলিম। মুসলমান যা মনে চায় তা করতে পারে না। ঠিক না? নবীকে জমিনে আল্লাহ তাআলা এই জন্য পাঠিয়েছেন। যদি আমার নবীকে পাঠানো না হতো, তাহলে পৃথিবীর মানুষ বলতো যে কোরআনের বিধান পৃথিবীর মানুষের দ্বারা বাস্তবায়ন করা সম্ভব না। পৃথিবীর মানুষ কোরআনের বিধান বাস্তবায়ন করতে পারবে না। পৃথিবীর মানুষ কোরআন অনুযায়ী নিজের জীবন গড়তে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মতো রক্ত গোশত একজন মানুষকে নবী বানাইয়া জমিনে পাঠিয়ে গোটা কোরআনটা তার সিরত বানিয়ে গোটা জমিনের মানুষকে বুঝাইতে চান, আরে কোরআন চাইলে একজন মানুষ বাস্তবায়ন করতে পারে। শুধু তাই না, নবীজির ইন্তেকালের পরে নবীজির সাহাবায়ে কেরাম আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম, এই সাহাবায়ে কেরাম এমন চমৎকার জীবন গঠন করেছেন, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন কেমন করে সাজিয়েছেন। কেউ যদি বলে আরে নবীকে তো আল্লাহ তাআলা নবী বানিয়েই পাঠাইছেন, তো নবী তো পারবেই কোরআনের মতো চরিত্র গঠন করতে, আমরা তো আর পারবো না। আরে তুমি তাকাও সেই আবু বকরের দিকে, সেই ওমর ফারুকের দিকে, সেই উসমান বিন আফফানের দিকে, সেই আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে, যার জন্ম তোমার থেকে ভালো ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্মসূত্র আপনার আমার তুলনায় খুব ভালো, খুব ভালো না।
কারণ আপনি আমি তো জন্মগ্রহণ করেছি, আপনার আমার মা মুসলিমা, বাবা মুসলিম, মা মুমিনা, বাবা মুমিন। কথা বলেন। আপনার আমার জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। আপনি আমি জন্মের পরে বাবার মুখে দাঁড়িয়ে দেখেছি, বাবার মুখে জবানে কোরআনের তিলাওয়াত শুনেছি। আপনার আমার জন্মের পরে হাজারো মাহফিলের আওয়াজ কানে ঢুকেছে, আপনার আমার কানে মসজিদের মাইকের আওয়াজ ঢুকেছে। আপনার আমার জন্মের পরে ইসলামিক পরিবেশ পেয়েছি। সাহাবায়ে কেরাম এই পরিবেশ পাননি। সাহাবায়ে কেরাম জন্মসূত্রে বাবা ছিলেন মুশরিক, মা ছিলেন মুশরিকা, বাবা ছিলেন কাফির, মা ছিলেন কাফিরা। সাহাবায়ে কেরাম জন্মের পরে আজানের শব্দ শুনেন নাই, জন্মের পরে কোরআন তিলাওয়াতের শব্দ শুনেন নাই। সাহাবায়ে কেরামদের জন্মসূত্র আপনার আমার তুলনায় ভালো না, আপনার আমার তুলনায় খারাপ। কিন্তু সাহাবায়ে কেরাম জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি। কিন্তু এই সাহাবায়ে কেরাম নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, এত দামি হয়ে গেলেন যে গোটা পৃথিবীর মানুষের আমল নামা এক করলেও একজন সাহাবীর এক ওয়াক্ত নামাজের সমতুল্য হয় না। কি ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা করেছেন নবীজির মাথা আনার জন্য। নবীজির মাথা কেটে আনার জন্য যে রওনা করে, তার থেকে বড় অপরাধী দুনিয়া আছে? আল্লাহু আকবার। হযরত ওমর রওনা করেছেন নবীজির মাথা আনার জন্য। কেন? মক্কার দারুন নেদওয়ার মধ্যে ঘোষণা হয়েছে, কেউ যদি নবী মুহাম্মদের মাথা এনে দিতে পারে তাহলে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর এই লোভে রওনা করেছেন। রাস্তা দিয়ে কেউ একজন ডাক দেয়, আমার যাও কই? যাচ্ছি তো মুহাম্মদের মাথা আনার জন্য। যাচ্ছ তো মুহাম্মদের মাথা আনার জন্য, নিজের বাড়ির খবর নিছা? কি খবর বাড়ির? বাড়ির খবর হলো তোমার বোন আর বোন জামাই দুজন মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যে মুহাম্মদকে মারার জন্য যাচ্ছ, সেই মুহাম্মদের কোরআন, মুহাম্মদের উপরে নাজিল হওয়া কোরআন তোমার বোন আর বোন জামাই দুজন তিলাওয়াত করতেছে। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল। বাসায় আসলেন, দরজার সাথে কান লাগিয়ে শুনতেছেন বোন আর বোন জামাই কোরআন পড়তেছে। রাগে লাঠি মেরে দরজা ভেঙে ফেললেন, ভেতরে ঢুকলেন। বোন আর বোন জামাই দুজন পৃষ্ঠাটা লুকিয়ে ফেলছে। হযরত ওমর বলে, কি পড়তেছিলি তোরা? মারতে আরম্ভ করেছেন, বেধড়ক মায়ের মারতে মারতে অস্থির করে ফেলছে বোন জামাইকে। হযরত ওমরের বোন দাঁড়িয়েছে দুই হাত সামনে দিয়ে। ওমর মারতে যদি হয় আমার ভাই, আমার স্বামীর গায়ে না, আমার গায়ে আঘাত করে। হযরত ওমর রাগের মাথায় বোনের গালে এক থাপ্পড় বসিয়ে দিয়েছে। থাপ্পড়টা এত পাওয়ার ছিল, ঠোঁট ফেটে রক্ত পড়তে শুরু হয়েছে। বোনের ঠোঁট থেকে যখন রক্ত বের হয়, বোন ডেকে বলে, আমর, তোমার শরীরেও যে খাত্তাবের রক্ত, আমার শরীরেও সেই খাত্তাবের রক্ত। সাবধান করে বলি, আমাকে মেরে মেরে জমিন থেকে বিদায় করে দিতে পারো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে কালিমা পড়ে যে মুসলমান হয়েছি, জীবন চলে যাবে, কালিমা ছাড়তে রাজি না। এই দৃঢ় কথা শুনে হযরত ওমরের দিল নরম হয়ে গেছে। কি বাবা, বোনের শরীরে রক্ত, এতক্ষণ কি পড়তেছিলে তোমরা? আমাকে একটু শোনাইবা, পৃষ্ঠাটা আমাকে দিবা। বোন বলে, এই পৃষ্ঠা তোমাকে দেওয়া যাবে না, তুমি নাপাক অবস্থায় আছ। হযরত ওমর বলে, কি করে আমার কাছে দেয়া যায়? পবিত্র হব কিভাবে? বোন বলতেছেন, যদি পবিত্র হতে হয় আমার পদ্ধতি অনুযায়ী যাও, গোসল করে আসো, পবিত্র কাপড় পরে আসো। হযরত ওমর পবিত্র কাপড় পরে আসছে, ওযু করে গোসল করে সামনে দাঁড়িয়েছে। পৃষ্ঠা হাতে দেওয়া হলো, কোরআনুল কারীমের আয়াত সেখানে লেখা ছিল। পৃষ্ঠা হাতের মধ্যে নিয়ে পড়তেছেন, পড়তে পড়তে শেষ পর্যন্ত এই আয়াত পড়তেছেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি।
কোরআনের পৃষ্ঠা পড়তে পড়তে, আয়াত পড়তে পড়তে হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়তে শুরু হয়েছে। পৃষ্ঠাটা বুকের সাথে লাগিয়ে এক হাতে বোনকে ধরলেন, আর এক হাতে বোন জামাইকে ধরলেন, আর ডেকে বলে, এত চমৎকার কোরআনের আয়াতের তিলাওয়াত যেখানে শেখানো হয়, তাড়াতাড়ি করো, আমারে সেখানে নিয়ে চলো। হযরত ওমর সামনের দিকে চলতে আরম্ভ করেছে। এক পাশে বোন জামাই, আর এক পাশে বোন, দুজন চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে যায়েদ ইবনে আরকামের বাড়িতে বসা। নবীজি দূর থেকে তাকিয়ে দেখতেছেন ওমর আসতেছে। এখনো কোমরের মধ্যে তরবারিটা খোলা রাখা আছে, খাপ থেকে বের করা। সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন, পয়গম্বর যদি আপনি বলেন আমরকে জমিন থেকে বিদায় করে দেব, এরপরে ইসলামের দুশমনকে জমিনে বাঁচতে দেব না। রাহমাতুল লিল আলামিন বললেন, অপেক্ষা করো, দেখি ওমর কি করতে চায়। নবীজির মনে তো বিশ্বাস, আমি তো এই আমরের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, কারণ রাহমাতুল লিল আলামিন হাত উঁচু করে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল আমরাইন, আয় আল্লাহ দুই আমরের মধ্য থেকে এক আমরকে ইসলামের ছায়াতলে এনে ইসলামের সম্মান বাড়িয়ে দাও, মর্যাদা বাড়িয়ে দাও, ইসলামের কাছে আনে আমরের সম্মান বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা দুই আমরের ব্যাপারে এক আমরের দোয়া তো নবীর কবুল করবেন। নবীজির কোন দোয়া আল্লাহ তাআলা কোনদিন ফেরত দেন না। রাহমাতুল লিল আলামিন অপেক্ষায় আছেন ওমর কি করতে চায়। হঠাৎ করে তাকিয়ে দেখেন হযরত ওমর সামনের দিকে আসতে আসতে নবীর সামনে এসে দাঁড়িয়েছে। রাহমাতুল লিল আলামিন নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়া হযরত ওমরের কোমরের মধ্যে হালকা করে একটা ধাক্কা দিয়েছে। নবীজি ধাক্কা দিয়ে বললেন, কেন আসছো? বলতে দেরি হয়, হযরত ওমর থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। নবীজির পায়ের কাছে বসে পড়ে তরবারিটা টান দিয়ে বের করেছে। হযরত ওমর নবীজির পায়ের সামনে তরবারিটা পিছিয়ে হাত আমার নবীর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, পয়গম্বর, এই তরবারি এতদিন ইসলামের বিরুদ্ধে চলেছে, কোরআনের বিরুদ্ধে চলেছে, দ্বীনের বিরুদ্ধে চলেছে, আজকে থেকে তরবারি আর ইসলামের বিরুদ্ধে চলবে না, জীবন চলে যাবে তরবারি ইসলামের পক্ষেই চলবে। হুজুর আমারে কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাব। হযরত ওমরকে নবীজি কালিমা পড়িয়ে দিলেন, মুসলমান হয়ে গেল। হযরত ওমরের কালিমা পড়ার খুশিতে সাহাবায়ে কেরাম এত আনন্দিত হয়েছেন, সাহাবায়ে কেরাম জোরে আল্লাহু আকবার বলে চিৎকার করেছেন। চিৎকারের এত আওয়াজ ছিল, বাইতুল্লাহর সামনে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, মক্কার বড় বড় কয়েকটা কাফিরদের লিডার বসা ছিল, এরা নাম দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। সাফা পাহাড়ের ভেতরে কি হলো? এতদিন মুসলমানরা জোরে আওয়াজ দিয়ে কথা পর্যন্ত বলতে পারতো না, কারণ এতদিন ইসলাম গোপন অবস্থায় ছিল, গোপন অবস্থায় ছিল, প্রকাশ করা নিষেধ ছিল। আজকে মুসলমানদের এমন কি হলো যে মুসলমানরা আজকে এমন আওয়াজ দিয়ে উঠলো? হযরত ওমর নবীজির কাছে ডাক দেয়, পয়গম্বর যদি আপনি আমারে অনুমতি দেন, আপনার অন্যান্য সাহাবীদেরকে লইয়া তাকবীরের আওয়াজ দিতে দিতে বাইতুল্লাহ পর্যন্ত যেতে চায়। এই যে মুসলমান এখন তাকবীর দেয়, যে এই তাকবীর প্রথম শিখিয়েছেন ইসলামের ইতিহাসে হযরত ওমর। আল্লাহু আকবার। হযরত ওমর ডেকে বললেন, পয়গম্বর যদি আপনি অনুমতি দেন, আপনার এই মাত্র 40 জন সাহাবী, এই সাহাবীদেরকে লইয়া তাকবীরের ধ্বনি দিতে দিতে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাইতে যায়। সব মুসলমানরা পেছনে পেছনে চলতেছে, হযরত ওমর সামনের দিকে চলতেছে। হযরত ওমর সামনের দিকে আগায় আর জোরে আওয়াজ দেয়, লিল্লাহি তাকবীর। বলেন না লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আল্লাহু আকবারের আওয়াজ এমন এক আওয়াজ, এই আওয়াজ শুনলে বাতিলদের হৃদয়ে কম্পন তৈরি হয়, ঠিক কিনা চিল্লায় বলেন? এটা এমন এক আওয়াজ, এই
আওয়াজ শুনলে জালিমদের হৃদয়ে কম্পন তৈরি হয়। এটা এমন এক আওয়াজ বেঈমানদের হৃদয়ে কম্পন তৈরি হয়। এই জন্যই তো মুসলমানরা যখন তাকবীরের ধ্বনি দিয়া ঢাকার রাজপথে 5ই আগস্ট নেমেছিল, বেঈমান আর জালিম দুপুরের খানা না খাইয়া পালাতে বাধ্য হয়েছে। তবে এই আওয়াজ সবার কাছে ভালো লাগে না। যদিও মুসলমানের সন্তান, যদি ইমানদারের সন্তান, যদিও ইমানদার নিজের দাবি করে, কিন্তু ভেতর থেকে কুফর বের করতে পারে না, এমন কিছু মানুষ আছে না নাই? ভেতর থেকে শিরকের মহাব্বত এখনো বের করতে পারে নাই, ভেতরে এখনো কোরআনের মহাব্বত ঢুকাইতে পারে নাই, ভেতরে এখনো দ্বীনের মহাব্বত ঢুকাইতে পারে নাই। এই মানুষগুলোর কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না, তাকবীরের ধ্বনি ভালো লাগে না। এরা তাকবীরের আওয়াজ শুনলে বলে মৌলবাদীদের আওয়াজ শোনা যায়। আমি বলতে চাই শোনো, মৌলবাদীদের আওয়াজ গোটা দুনিয়া ছিল, আছে, থাকবে। যারা মৌলবাদীদের আওয়াজ বন্ধ করতে চায় ওরা দুনিয়ায় থাকতে পারবে না। আওয়াজ করে চিল্লা বলো ঠিক কিনা? তাকবীরের আওয়াজ চলবে কি চলবে না? আওয়াজ করে চিল্লায় বলেন, আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, আওয়াজ দিয়ে আরো জোরে চিল্লা লিল্লাহি তাকবীর। ইনকিলাবে আসরমদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা বিপ্লবী, তাই ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না। আশক হাজার বন আরো, বদর উহুদ খন্দকে জয় এনেছি দাস দিকে, বদর উহুদ খন্দকে জয় এনেছি দাস দিকে। জালিম জনের প্রাসাদ স্বপ্ন দোলে দিতে দেই পাল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের আসরমদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, তাকবীরের ধ্বনির এক পাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহর এক পাওয়ার। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে ভেতর থেকে কুফর বের হয়ে যায়, ভেতর থেকে শিরিক বের হয়ে যায়, ভেতর থেকে বিদআত বের হয়ে যায়, ভেতরে ঈমান বসবাস করতে আরম্ভ হয়ে যায়। মুসলমান শুধু তাই নয়, হিসাব নিলে দেখো তাকবীরের ধ্বনি এত চমৎকার ধ্বনি, যেই ধ্বনির আওয়াজের কারণে বেঈমানরা রাজপথ থেকে পালাতে বাধ্য হয়। ওই চট্টগ্রাম সিলেটের ইতিহাস জানো? সিলেটের জমিনে যখন গৌর গোবিন্দ ঘাটি ঘিরে বসেছে, মুসলমানদের ইতিহাস আর ঐতিহ্য মুছে দেওয়ার জন্য সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি এসে শুধু তাকবীরের ধ্বনি দিয়েছে। গৌর গোবিন্দ টোটাল গোষ্ঠী সহ রাজপথ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। চিল্লায় কাও ঠিক কিনা? এই আওয়াজ মুসলমানদের কলিজার আওয়াজ, কথা কয় না? পারবে জন্য আওয়াজ দিতে? সবাই পারবেন আওয়াজ দিতে? লিল্লাহি তাকবীর। দুই হাত উঁচু করে চিৎকার করে জোরে লিল্লাহি তাকবীর। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে,
বসে যেখানে, ঠিক আছে তো? সব ঠিক আছে, তবে সুদঘুষ এ রাস্তায় চলা যাবে? আরো জোরে বলো। আমাদের দেশে নতুন নতুন করে কিছুদিন পর পর ইসলামের বিরুদ্ধে কথা বলার একদল লোক তৈরি হয়ে যায়। এই কথা গায় না কেন? আমি বলি 16টা বছর যারা জগৎথাল পাথরের মতো এদেশের মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গেছে, ইসলামের বিরোধিতা করার কারণে ওরাই তো টিকতে পারে নাই। নতুন করে কেউ যদি ইসলামের বিরোধিতা করো, ইতিহাসের এমন আস্থা করে নিক্ষেপ করা হবে, তোমরা তলি খুঁজে পাবে না, তলি পর্যন্ত খুঁজে পাবে না। দুই হাত উঁচা করে চিৎকার করে বলো ঠিক কিনা? মুসলমান সাবধান, আমাদের দেশের মুসলমানরা অধিকাংশ মুসলমান হলো সুবিধাবাদ চিন্তাবাদ, কথা কয় না। এরা যেই দিকে বাতাস দেয় ওই দিকেই সুই ধরে, কথা কয় না। এই সুবিধাবাদ জিন্দাবাদ হওয়া বাদ দাও। কারণ আমি আমার এলাকায় খুঁজে দেখতাম এই দলের লোক তখন আর ছিল না, সব ওই দল পালাইতে দেরি, এরা আবার হঠাৎ করে এই দলে যুক্ত হয়ে গেছে। সুবিধাবাদী দল বাদ দাও, কথা কয় না। ইসলাম কোন সুবিধাবাদী দল নয়। ইসলাম হলো এমন এক দল, ঈমান হচ্ছে এমন এক শক্তি, কষ্টে থাকলেও ঈমান ছাড়বো না, সুখে থাকলেও ঈমান ছাড়বো না, জালিমের জিন্দান খানায় বন্দী হলে ঈমান ছাড়বো না, সুখে থাকলে ঈমান ছাড়বো না, ঠিক কিনা বলো? এটা ইসলামের শিক্ষা। নবী আলাইহিস সালামকে শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর কারারুদ্ধ করা হয়েছিল। বারবার করে প্রস্তাব দেওয়া হয়েছে, মুহাম্মদ তোমাকে মক্কার নেতা বানিয়ে দেওয়া হবে, সব আমরা তোমাকে মানব, মক্কার সব থেকে সুন্দরী রমণী রূপসী মেয়েকে বিয়ে দেওয়া হবে তোমার সাথে, শুধু আল্লাহর কথা বাদ দিয়ে দাও। নবী প্রস্তাব গ্রহণ করেছিলেন? জোরে বলে না তো, গ্রহণ করেছিলেন? আপনারা ওই দিকেও তাল মিলান, এই দিকেও তাল মিলান, মুনাফিক স্বভাব মুসলমানের ছাড়তে হবে। এই কথা বলেন না? উলামায়ে কেরামদের দেখো না, তখন রাজপথে যারা কথা বলেছে, এখন আলহামদুলিল্লাহ তারা রাজপথে কথা বলছে। যে আমার পরে আলোচনা করবেন এখানে আপনাদের এই নোয়াখালীর কৃতি সন্তান লক্ষ্মীপুরে আমার উস্তাদ তুল্য মুরব্বী আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব, তখনও জালিমদের সাথে যুদ্ধ ঘোষণা করে গিয়েছেন, এখনো চলছেন ময়দানে। গোটা দুনিয়া পালাইছে কিন্তু হুজুর কথা কয় না। আমি যখন আমার এলাকায় নির্বাচন শুরু করেছি, অত্যাচার আর কত জুলুম শুরু হয়েছে, এক কথা বলেছি, দ্বীনের জন্য নেমেছি, কাজ করলে দ্বীনের জন্য করবো, কোনো বাতিলের রক্তচক্ষুকে ভয় পেয়ে না। আজকে যারা আমাদের তোড়জোড় করেছে একটাও নাই, সব পালাইছে আলহামদুলিল্লাহ, এখনো ময়দানে বুক টান করে চলছি। শিক্ষা গ্রহণ করো, সত্য সারা জীবন সত্যই থাকে, মিথ্যা চিরজীবন মিথ্যাই থাকে। মিথ্যা কোনোদিন সত্য হয় না, সত্য কোনোদিন মিথ্যা হয় না। মিথ্যা পরাজয় বরণ করবেই, সত্য বিজয় অর্জন করবেই, ঠিক কিনা বলো? হয়তো বাংলাদেশের মানুষ চিন্তা করতে পারছে যে এত বড় ক্ষমতাওয়ালা, এত বড় দাপটওয়ালা, দুপুরের খানা তার জন্য পাকানো থাকবে, রেডি করা থাকবে, খাওয়ানোর টাইমটুকু পাবে না। শিক্ষা গ্রহণ করো। আমরা উলামায়ে কেরাম তো জেলে মামলা হামলা কার বিরুদ্ধে করা হয়নি বলেন? সব ধরনের আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? সামনে আগে বসেন, তাহলে তো ক্লিয়ার হয়ে যাবে। 1971-এ তিনি নাকি মানবতা বিরোধী ছিল। নাউজুবিল্লাহ, আর 5-10-12 দিন পরে কয় আর কি কয়, শয়তান বিশ্বাস করে মিয়া এগুলা। মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে। কি মামলা? তিনি ধর্ষণ করেছেন। আহারে মুসলমান,
মামলা দেওয়া হলো আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে। গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। জার্মানের পীর সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ৫,০০০ টাকা পকেট মেরেছেন। আমার বিরুদ্ধেও তো চলছে মামলা, একটা গেছে আলহামদুলিল্লাহ, আরেকটা এখনো চলতেছে। দিছে ওরা, আমি নাকি কার গাছ এটা আমার বাড়িতে নিয়ে আসছি। আমি তো বলি যারা আলেমদেরকে মামলা দিয়েছ, হামলা করেছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, বুঝে দেখো আজকে ওলামায়ে কেরাম বুক টান করে কথা বলছে, গলা উঁচু করে কথা বলছে, মাথা উঁচু করে কথা বলে। তোমরা যারা মামলা দিয়েছ, হামলা করেছ, চক্রান্ত ষড়যন্ত্র করেছ, রাতের আধারে পালাতে গিয়ে কলাপাতার বিছানায় ঘুমিয়েছ, তারপরে বাঁচতে পারো না। কথা বলেন না কেন? শুধু তাই না, রাতের আধারে পালাতে গিয়া প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছ, তারপরে দাড়ি কামিয়ে চুলে কলপ লাগিয়েছ, মাছের টলারে উঠে নিজেকে জেলে বলে পরিচয় দিয়েছ, তারপরে বাঁচার উপায় রব্বে করিম বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ পাকের ধরা বড় শক্ত ধরা। হয়তো তোমার হাতে ক্ষমতা পেয়েছো, মনে করেছো বিশাল ক্ষমতার দাপট পেয়ে গেছি, কোনোদিন ক্ষমতা ছাড়তে হবে না। রব্বে করিম বলেন সাবধান, আমি আল্লাহ হলাম এমন এক আল্লাহ, মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ তাআলা বলেন গোলাম রে, হিসাব কি কোনোদিন করেছো? আমি আল্লাহ তাআলা যদি চাই তাইলে ক্ষমতা দিতেও পারি, আমি আল্লাহ যদি চাই ক্ষমতা ছিনিয়েও নিতে পারি, আমি আল্লাহ যদি চাই ইজ্জত দিতেও পারি, আমি আল্লাহ যদি না চাই বেইজ্জতি করেও জমিন থেকে বিদায় করে দিতে পারি। আমি আল্লাহ তাআলা যদি চাই ক্ষমতার চেয়ারে বসিয়া জুতার বাড়ি খাওয়াইয়া জমিন থেকে বিদায় করে দিতে পারি। আমি আল্লাহ তাআলা যদি চাই, কে বলেন চিল্লায়া জোরে বলো। আল্লাহ তাআলা বলেন আমি যদি চাই ক্ষমতার চেয়ার থেকেও দুপুরের খানা না খাওয়াইয়াও পালাতে বাধ্য করতে পারি। আবার আমি আল্লাহ যদি চাই মোটেও ক্ষমতা থাকবে না, মোটেও ক্ষমতা থাকবে না, কোনো একটা এলাকার চেয়ারম্যান মেম্বার হইবা না, কিন্তু গোটা পৃথিবীতে এত সম্মান তোমার দেওয়া হবে, মানুষ তোমাকে মাথায় তুলে রাখবে। দেখো না চট্টগ্রামের শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি কোন একটা এলাকার মেম্বার চেয়ারম্যানটুকু পর্যন্ত ছিলেন না, সরকারি কোনো দায়িত্ব তিনি কোনোদিন পালন করেন নাই, কিন্তু যতদিন এই জমিনের মধ্যে ছিলেন এমন ভাবে চলেছেন মনে হয় যেন রাজা বাদশাহ আসলেও ওই সম্মান থাকে না। ঠিক না বেটি? চরমনায়ের কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি কোন একটা এলাকার মেম্বার চেয়ারম্যানটুকু পর্যন্ত ছিলেন না। কত চক্রান্ত ষড়যন্ত্র তার বিরুদ্ধে করা হয়েছে, কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখো আল্লাহর বান্দা যখন এমন কোন কাজ করতে এমন ভাবে তাকে আল্লাহ সম্মান দিয়েছিলেন মনে হয় যেন বাদশাহ রাজারা এলাকায় ঢুকেছে। ঠিক কিনা বলো? আর ওই সকল এমপি মন্ত্রীর দিকে তাকাও, ক্ষমতার পেছনে যারা পাগল হইয়া উলামায়ে কেরামদের বিরুদ্ধে জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, ওদের দিকে তাকাও। আজকের ওদের বাড়ি ঘর পর্যন্ত জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয়, এমনকি বাড়িঘর ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। এটা আল্লাহ তাআলা বুঝাইতে চায় গোলাম সাবধান, ইসলামের বিরোধিতা করো না, কোরআনের বিরোধিতা করো না। কোরআন মানুষকে সম্মান দিতে শেখায়, আর কোরআনের বিরুদ্ধে করলে যত বড় সম্মানিত হোক না করো তারা অপমানিত হয়ে মৃত্যুবরণ করতে হয়। ঠিক না বেটে? আওয়াজ করে বলো। এই কথাটাই বোঝাতে চেয়েছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন জাহান্নামের আসামি, ইসলাম গ্রহণ করার আগে ওমর ফারুক ছিলেন জাহান্নামের আসামি, ইসলাম গ্রহণ করার আগে উসমান বিন আফফান ছিলেন জাহান্নামের আসামি, ইসলাম গ্রহণ করার আগে আলী ছিলেন জাহান্নামের আসামি, কিন্তু আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, এত দাম, এত দাম। রাহমাতুল লিল আলামিন বলেন
উম্মতদের সিরিয়াল যখন জান্নাতে যাওয়া শুরু হয়ে যাবে, সবার প্রথম আমার আবু বকর জান্নাতের মধ্যে ঢুকবে। আরো জোরে বলা যায় না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের মধ্যে সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঢুকবো। নবী বলেন, আমার হাতে জান্নাতের গেটের চাবি থাকবে, আমি আমার হাতের চাবিটা দিয়ে জান্নাতের গেটটা খুলে দেবো। আমাকে গেট খুলে দিতে বলা হবে। আল্লাহ যখন বলবেন আমি আমার হাতের গেটের চাবি দিয়ে জান্নাতের গেট খুলে দেব, নবী বলেন আমি জান্নাতের গেট খুলে দেওয়ার পরে কোন নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকবো, আমার পরে অন্যান্য নবীরা জান্নাতের মধ্যে ঢুকবে। রহমতের নবী আমার বলেন, নবীদের সিরিয়াল যখন শেষ হয়ে যাবে, জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দিয়া আবু বকরকে ডাকা হবে, আসো, যেই গেট দিয়ে ঢুকতে মনে চায় জান্নাতের মধ্যে ঢুকে যাও। এই জন্যই নবী আমার বলেন, ইন্নী লাআরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লায়াতি বাবান মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। নবী আমার বলেন, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি, বংশ পরিচয় আমি নবী ভালো করে জানি। এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা তাকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে জান্নাতের লাল গালিচা বিছিয়ে দুই দিক দিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, পয়গম্বর, কেমন দামি মানুষ, আমরা তার নামটা একটু জানতে চাই। রহমতের নবী আমার বলেন, নামটা জানতে চাও তাইলে জেনে নাও লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার, জোরে কও। এই তো আবু বকরের সম্মান জানো, হযরত বিলালের মতো গোলামের কি সম্মান। রহমতের নবী আমার বলেন, সর্বপ্রথম আমি নবী যে সওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো, সেই সওয়ারির লাগাম ধরে ধরে আমার বিলাল আমার আগে জান্নাতে যাবে। এই জন্য বলি মুসলমান বাজার বাবারে, এ বাজান রে, ইসলাম মানুষকে দামি বানায় ফেলায়, কোরআন মানুষকে দামি বানিয়ে ফেলে। কোরআন মানুষকে কোনোদিন দাম কমায় না, ইসলাম মানুষকে কোনোদিন দাম কমায় না। এই জন্য যদি দামি হতে চাও তাইলে কোরআন ওয়ালা হও, দামি হতে চাও তো ইসলাম ওয়ালা হও। সর্বপরি নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন গঠন করো। হ্যাঁ, রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে চিরজীবন থাকবেন না, আমার নবীও দুনিয়ার জমিনে নাই, জমিন থেকে বিদায় হয়ে গিয়েছিল। তবে রাহমাতুল লিল আলামিন গোটা জাতিকে বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার বলেন, তোমাদের মাঝে দুটো জিনিস আমি রেখে গেলাম। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে গেলাম, তবে তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এক হলো আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, জীবনভর তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। মুসলমান, আপনার আমার কাছে ইসলামের দাম নাই, কোরআনের দাম নাই, দ্বীনের দাম নাই। কেন জানো? তোমার আমার বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান। এই জন্য তোমার আমার কাছে দ্বীনের দাম নাই, ইসলামের দাম নাই, কোরআনের দাম নাই। সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, দ্বীন গ্রহণ করার জন্য কত কষ্ট করেছেন, মেহনত করেছেন, ফিকির করেছেন।